আচ্ছা, হাফ অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যে কিনা দুইটা বিট অ্যাড করে, ঠিক আছে, দুইটা বাইনারি ডিজিট অ্যাড করে এবং দুইটা আউটপুট বিট তৈরি করে। তো আউটপুট বিটের নাম হচ্ছে ক্যারি বিট আর সাম বিট, ঠিক আছে। তো এটা তো সবাই জানো, আমি এখানে একটু লিখি যে জিরোর সাথে জিরো যোগ করলে কত হয়? জিরো হয়। জিরোর সাথে যদি আমরা ওয়ান অ্যাড করি তাহলে ওয়ান পাওয়া যাবে। ওয়ানের সাথে যদি জিরো অ্যাড করি তাহলে কি পাওয়া যাবে? ওয়ান পাওয়া যাবে। কিন্তু ওয়ানের সাথে যদি ওয়ান অ্যাড করি তখন রেজাল্ট হয় কি? ওয়ান জিরো, যেটার মানে কি আসলে ডেসিমেলে টু, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এই টেবিলটা ফিল আপ করি, প্রথম কম্বিনেশন, আচ্ছা এখানে একটা কম্বিনেশন কেন বলতো? যেটা হাতের দুইটা অ্যাড করে, তার মানে আমার ইনপুট হচ্ছে দুইটা। তো ইনপুট যেহেতু দুইটা তাহলে কম্বিনেশন হবে চারটা, ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাম। ক্লিয়ার শোনা যাচ্ছে না কথা। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি বলছি যে হাফ অ্যাডার দুইটা বিটকে অ্যাড করে, ঠিক আছে। তার মানে হচ্ছে হাফ অ্যাডার সার্কিটে তোমার ইনপুট দুইটা, ইনপুট যদি দুইটা হয় তার মানে তোমার ইনপুট কি হচ্ছে, কিন্তু বুঝছো? ম্যাম মাইকে প্রবলেম হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? ম্যাম ফার্স্টে এক লাইন শোনা গিয়ে তারপর কথা গায়েব হয়ে যাচ্ছে। এরকম কেন? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার ইনপুট হচ্ছে দুইটা, সেই হিসেবে কম্বিনেশন চারটা, এই কথাটা কি শোনা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ইনপুট যেহেতু দুইটা, ইনপুট কম্বিনেশন হচ্ছে চারটা। তো সেটা আমরা এইভাবে ফিল আপ করলাম। এখন আমরা এই টেবিলটা ফিল আপ করবো। আমাকে বলতে পারো যে প্রথম কম্বিনেশনে আউটপুট কি পাবো? জিরো আর জিরো অ্যাড করলে? জিরো সাম জিরো ক্যারি। সামও জিরো, ক্যারিও জিরো, ঠিক আছে। জিরো আর ওয়ান যদি অ্যাড করি তাহলে হবে তোমার ক্যারি জিরো, সাম হচ্ছে ওয়ান, ঠিক আছে। ওয়ান এর জিরোকে অ্যাড করলেও ক্যারি জিরো, সাম ওয়ান। আর ওয়ান এর ওয়ান কে যখন অ্যাড করব তখন আমার সামটা হবে জিরো, ক্যারি বিট হবে ওয়ান, ঠিক আছে, এটা ক্লিয়ার? ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো ম্যাম এইটা যদি হয় তাহলে এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তো হাফ অ্যাডারের সার্কিটটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, প্রথমে এই ট্রুথ টেবিল থেকে ক্যারিয়ার সামের এক্সপ্রেশনটা লিখতে হবে, ঠিক আছে। তো ক্যারির যদি এক্সপ্রেশন লিখি, ক্যারি এক্সপ্রেশনটা কি হবে কেউ কি বলতে পারবা? এ বি। এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, সামের এক্সপ্রেশনটা কি হবে কেউ কি বলতে পারবা? সাম হচ্ছে দুইটা কম্বিনেশনে হাই, ঠিক আছে। এক্স এক্সর ওয়াই। হ্যাঁ, এই দুইটা কম্বিনেশনে হাই, তাহলে এটা লিখবো হচ্ছে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, ঠিক আছে। এটাকে আমরা XOR এর এক্সপ্রেশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার ইয়েস কথা কি ম্যাম। বুঝতে পেরেছো? XOR এক্সপ্রেশন হিসেবে জি ম্যাম রিপ্রেজেন্ট। বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটা সার্কিট ডায়াগ্রামটা ড্র করি তাহলে এরকম আসবে যে এক্স ওয়াই এটা হচ্ছে সি ইকুয়াল এক্স ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা তো আশা করি বুঝতে পেরেছো, তাই না? জি ইয়েস ম্যাম বুঝতে ম্যাম। পারছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম, হাফ অ্যাডারের এক্সপ্রেশন, ঠিক আছে। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি এখন ফুল অ্যাডারে যাচ্ছি, ঠিক আছে। ফুল অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট, ফুল অ্যাডার কয় বিটকে অ্যাড করতে পারে বলো তো, যারা অ্যাড করেছো? 3 বিট। 3 বিট অ্যাড করতে পারে, ঠিক আছে, 3 বিট অ্যাড করতে পারে, ওকে। তাহলে দেখো
ফুল অ্যাডার হচ্ছে 3 বিটকে অ্যাড করতে পারে। তো ধরো আমরা নাম দিচ্ছি হচ্ছে XYZ, হচ্ছে সেই 3 বিটের নাম, আর আউটপুটের নাম হচ্ছে ক্যারিয়ার সাম। ঠিক আছে, তো ইনপুট যেহেতু 3টা, তার মানে ইনপুট কম্বিনেশন হবে হচ্ছে কয়টা বলতো? 8টা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন CRS এর কলামটা কি ফিল আপ করতে পারবা? তোমরা কি নিজেরা CRS এর কলামটা ফিল আপ করতে পারবা? এখানে যোগটা হবে হচ্ছে X+Y+Z। ঠিক আছে, এটা একটু দেখো তো ফিল আপ করা যায় কিনা। আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, একটু করছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে বলো তো ফার্স্ট কলামের জন্য কি পাওয়া যাবে আউটপুট? ম্যাম 0 0। ফার্স্ট রো এর জন্য 0 0। ঠিক আছে, এটার জন্য ক্যারি 0 সাম 1, এটার জন্য হচ্ছে ক্যারি 0 সাম 1। পরেরটা এই যে 0 1 1, এই কম্বিনেশনে কি পাওয়া যাবে? ম্যাম 1 0। 1 0 পাওয়া যাবে, হ্যাঁ, ভেরি গুড। তারপরও পাওয়া যাবে হচ্ছে 0 1, এটা পাওয়া যাবে হচ্ছে 1 0, এটা পাওয়া যাবে হচ্ছে 1 0। আচ্ছা, লাস্টেরটা কি কেউ বলতে পারবে? লাস্টের কম্বিনেশনটা কি হবে? ম্যাম ম্যাম 1 ওয়ান 1। ওয়ান। হ্যাঁ, 1 1 হবে। 1 1 হবে। 1 1 আসলে কতর কোড বলো তো? 3 এর কোড। ঠিক আছে, মানে 3টা 1 কে অ্যাড করা হচ্ছে, 3টা 1 মানে কি 3। তো ফাইনালি আমরা কিন্তু আউটপুটে 3 পাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। তো ফুল অ্যাডারের সার্কিট যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে? CRS এর এক্সপ্রেশনটা লিখতে হবে। তো সি এর এক্সপ্রেশনটা যদি আমি লিখি, কি পাওয়া যাবে বলতো? X/Y/Z, তাই না? যে যে কম্বিনেশন গুলোতে 1 আছে সেই কম্বিনেশন গুলো আমার লিখতে হবে। তার মানে এই কম্বিনেশনটা হচ্ছে X/Y/Z। তারপরের টার্মটা কি বলতো? X বার Y Z বার। কোনটা? X বার হবে? সি এর জন্য একটা হচ্ছে X/Y/Z, 3 নাম্বার কম্বিনেশন। তারপর XY/Z। তারপরটা হচ্ছে X/Y/Z, XY/Z, XYZ। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা এক্সপ্রেশন আমরা পেলাম। তো চেষ্টা করবো আমরা এটাকে মিনিমাইজ করার। ঠিক আছে, তো মিনিমাইজ যদি করি, কিভাবে মিনিমাইজ করা যায় বলতো? আমরা যদি অ্যালজেব্রার মাধ্যমে মিনিমাইজ করি, ফার্স্টের এই
1 নাম্বার এবং 4 নাম্বার টার্ম থেকে কি আমরা ওয়াইজেড কে কমন নিতে পারি? এটা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। তো এভাবে কমন নিলাম, এরপর কি লেখা যায় বলো তো? ম্যাম ওটা তো ওয়ান হয়ে যাবে, ওয়াই জেড থাকবে। হ্যাঁ, এটা থাকবে শুধু ওয়াই জেড, আর এখানে থাকবে, এটা হবে ওয়াই এক্সর জেড। ঠিক আছে, এটা কি বুঝছো? এটা নিয়ে কারো সন্দেহ আছে? এটা ওয়াই এক্সর জেড হবে। ঠিক আছে, আচ্ছা এখন সামের জন্য কি লেখা যায় দেখি। সামের জন্য লেখা যায় হচ্ছে সামের জন্য ফার্স্টের টার্মটা, আচ্ছা এই সি এর সিম্পলিফিকেশনটা কি বুঝছো সবাই? কারো প্রবলেম থাকলে বলো, আমি বলে দিব কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। বুঝতে পারছি ম্যাম। ম্যাম বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, এখন এস এর জন্য আমি এক্সপ্রেশন ম্যাম বুঝা লিখি। গেছে। এস এর জন্য কি কি টার্ম পাওয়া যাবে দেখো। প্রথম টার্মটা হবে এক্স বার ওয়াই বার জেড, তারপরটা হবে হচ্ছে এক্স বার ওয়াই জেড বার, এক্স ওয়াই বার জেড বার, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা এই যে আমি যে টার্মটাকে আন্ডারলাইন করছি, এটা কি কি লেখা যায়, কারো আইডিয়া আছে? Y X nor Z. হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই এক্স নর জেড। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা এরকম জায়গায় পৌঁছাই। তারপর এখন আমরা যেটা করতে পারি যে ওয়াই এক্স নর ওয়াই এক্স নর জেড, এটাকে কোনো কিছু ধরে নিতে পারি। ধর এটার নাম হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এক্স বার পি, এক্স পি বার। ঠিক আছে, তাহলে ফাইনালি কি আসবে, এক্স এক্সর পি। আমি যদি পি কে তার অরিজিনাল ভ্যালু দিয়ে রিপ্লেস করি, এরকম পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এক্সপ্রেশন পাবো হচ্ছে, সি এর এক্সপ্রেশন হচ্ছে ওয়াই জেড এক্স ওয়াই এক্সর জেড, আর সামের এক্সপ্রেশন হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এ পর্যন্ত কি সবাই বুঝেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানকার সার্কিটটা ডিজাইন করব। ঠিক আছে, সার্কিট যখন ডিজাইন করব, দেখো এই সি আর এস হচ্ছে সেম সার্কিটের আউটপুট। এদের মধ্যে কি কোনো কমন টার্ম আছে যেটা আমরা মানে একবার জেনারেট করে আবার ইউজ করতে পারবো? দেখো তো কোনো কি কি দেখা যায় সেরকম। মানে ওয়াই এক্স আর জেড। হ্যাঁ, ওয়াই এক্সর জেড এই টার্মটাকে আমরা চাইলে রিইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করি,
আচ্ছা, সার্কিটটা কি বুঝছো সবাই? সবাই কি বুঝছো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে Yes, পারছি ম্যাম। ma'am. আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল, মানে না বুঝে আসলে কিছু নাই এখানে। আমি সার্কিটের যে মানে সিআরএস এর যে এক্সপ্রেশন ছিল ওখান থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করলাম। আচ্ছা, এখন তোমাদের ফাইনাল পরীক্ষাতে প্রায় সময় একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে প্রুফ করো যে ফুল অ্যাডার সার্কিট তুমি হাফ অ্যাডার সার্কিট থেকে ডিজাইন করতে পারো। একটা ফুল অ্যাডার সার্কিট তৈরি করতে গেলে দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট প্রয়োজন হয়। এটা একটা মানে প্রমাণ করতে বলে পরীক্ষায়। আচ্ছা, যদি সেরকম কোনো কিছু তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়, বলো তো এই সার্কিট থেকে কি তুমি আইডেন্টিফাই করতে পারছো যেখানে হাফ অ্যাডার আছে কিনা, বা দুইটা হাফ অ্যাডার একটা এক্সট্রা অর গেট আছে কিনা? জি ম্যাম। আচ্ছা, বলো তো কোন অংশটাকে হাফ অ্যাডার বলা যায়? হাফ অ্যাডারে কি কি ছিল বলো তো? এখানে হচ্ছে ওয়াই জেড আর হচ্ছে ওয়াই এক্স অর জেড। মানে এই হাফ দুইটা অংশ অ্যাডারে ম্যাম হাফ অ্যাডার থেকে পাওয়া যাবে। হাফ অ্যাডারে ছিল একটা অ্যান্ড গেট একটা এক্সঅর গেট, তাই না? তাহলে এই যে অংশটা আমি যেটা লাল কালিতে মার্ক করছি, এই অংশটাকে কি একটা হাফ অ্যাডার ধরে নিতে পারি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তোমার এটা একটু কাছাকাছি আসলে মনে হয় ভালো হতো। হুম, হাফ অ্যাডারে তো দুইটার সেম ইনপুট ছিল, কিন্তু এখানে তো ডিফারেন্ট ইনপুট হয়ে গেল। হ্যাঁ বলো। ম্যাম, প্রথম দুইটা একটা হাফ অ্যাডারের মধ্যে হবে, মানে এই ওয়াই এক্সর জেড আর নিচের ওয়াই জেডটা হাফ অ্যাডারে হচ্ছে যে তোমার একটা এক্সঅর গেট থাকবে একটা অ্যান্ড গেট থাকবে, এবং এক্সঅর গেট আর অ্যান্ড গেটের ইনপুট কি হবে? সেম হবে। সেম ঠিক হবে। আছে, তো দেখো প্রথম যে লাল রঙের অংশটাকে আমি ব্লক করেছি, এখানে এক্সঅর গেটের ইনপুটটা হচ্ছে ওয়াইজেড। ঠিক সেম ইনপুটই কিন্তু, না সরি আমি ভুল বললাম। ম্যাম তাহলে হচ্ছে 3 বিট হয়ে যাচ্ছে না হাফ অ্যাডারে? আচ্ছা আচ্ছা, এখানে আমি দাঁড়াও 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 দাঁড়াও, আমি এখানে আন্ডু করে দিই। এখানে মার্কিং করাটা ভুল হয়েছে, ঠিক আছে, মার্কিং করাটা ভুল হয়েছে। আচ্ছা, এই ভুলটা কি কেউ ধরতে পারছো যে আমি মানে কোন জায়গাটাতে ভুল করেছি? ম্যাম ওয়াই এক্স অর জেড আর হচ্ছে ওয়াই জেড একসাথে হচ্ছে একটা হাফ অ্যাডার হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি যেখানে মার্ক করেছি না, আমার মার্কিং করাটা ঠিক হয় নাই, আমার মার্কিং করাটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমি, আচ্ছা আমি তোমাদের বই থেকে ছবি দেখাই দিই, কারণ আমার আসলে এখানে জায়গা নেই তো আমি নতুন করে আঁকতে পারছি না। এটা আর এটা সেম সেম ইয়া হবে তাই না, সেম হাফ অ্যাডার পার্ট হবে। আর এই অংশটা কি সেম হাফ অ্যাডার পার্ট হবে। ঠিক আছে, আমার এখানে আঁকার এটা ঠিক হয় না, আমি আসলে আঁকার সময় প্ল্যান করে আঁকি নাই, তো আমি তোমাদেরকে দেখাই দিই, বই থেকে দেখাচ্ছি। দেখো, এখানে আঁকার সময় একটু মনে রাখতে হবে যে আমার আঁকাটা ঠিক হচ্ছে কিনা। দেখো, আমি যে সার্কিটটা এঁকেছিলাম তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফিগার 4.5। হ্যাঁ, এটা কিন্তু সেম সেম জিনিসই, মানে এটার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু গেট গুলো একটু আগে পরে আহ, মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন তুমি হাফ অ্যারেটাকে আইডেন্টিফাই করতে পারো। এখন কি আইডেন্টিফাই করা যাচ্ছে হাফ অ্যারের অংশটা কোন অংশটা? জি ম্যাম, এখন বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? এখানে ডিজাইনটা আসলে ওভাবেই করেছে। ঠিক আছে, তোমরা এই বই থেকে এই অংশটা দেখবা। ঠিক আছে, বলো তো হাফ অ্যারেরটা কোথায় এখানে? হাফ অ্যাডার হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এটা একটা হাফ অ্যাডার। ঠিক আছে, এই অংশটা আর একটা হাফ অ্যাডার, এবং এটা হচ্ছে একটা এক্সট্রা অর্গেট। ঠিক আছে, এটা একটু তোমরা ই করে রাখো, লিখে রাখো
যে তোমাদের যে বই দেওয়া হচ্ছে সেই বইয়ের ফিগার 4.5 থেকে এই জিনিসটা তোমরা শিখবা। কিন্তু তোমাকে যদি নর্মাল ফুল অ্যাডার সার্কিট ড্র করতে পারি, সেটা তুমি যেরকম করে আঁকো, মানে আমি যেভাবে এঁকেছি এলোমেলো করে এরকম করে ড্র করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমাকে বলে যে দেখো এখানে ফিগারের এটা পড়ো, ক্যাপশনটা পড়ো, ইমপ্লিমেন্টেশন অফ এ ফুল অ্যাডার উইথ 2 হাফ অ্যাডার্স এন্ড অ্যান অর গেট, ঠিক আছে, এভাবে যদি দেখাতে বলে তাহলে এই সার্কিট ডায়াগ্রামটা ইউজ করবো। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা, রোল নাম্বার 177 বলো, কি বলতে চাও? ম্যাম হাফ অ্যাডার কি সবসময় 2 বিট নিয়ে কাজ করে? হ্যাঁ, হাফ ম্যাম অ্যাডার তাহলে হচ্ছে সেকেন্ড যে হাফ অ্যাডারটা আছে ম্যাম, ওইখানে কি হচ্ছে 3 বিট হয়ে যাচ্ছে না? কিভাবে বলো তো? ম্যাম হচ্ছে এক্স না, ঠিকই আসতেছে, আছে। এই দিক থেকে ওয়াই জেড দুইটা আছে। মানে তোমার কথা হচ্ছে যে এখানে এক্স এক্স আর ওয়াই হচ্ছে, আবার এখানে জেড দেওয়া হচ্ছে, তাই তো? সেটা তুমি বলছো? জি ম্যাম সেটাই বলছি। কিন্তু এক্স এক্স আর ওয়াই যেটা, এটার রেজাল্ট তো একটা বিটই হবে, তাই না? মানে হয় 0 হবে নয়তো 1 হবে। আচ্ছা ম্যাম বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের যা যা তোমাদের জানা দরকার, মোটামুটি এই জিনিসগুলো জানতে হবে। এখন আমরা সাবট্রাক্টর দেখবো, ঠিক আছে? সাবট্রাক্টরেরও তোমার হাফ সাবট্রাক্টর আছে, ফুল সাবট্রাক্টর আছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে হাফ সাবট্রাক্টর দেখি। হাফ সাবট্রাক্টর হচ্ছে যে দুইটা বিটের মধ্যে বিয়োগের কাজটা করে, সাবট্রাকশনের কাজটা করে। ধরো ইনপুটের নাম যদি আমরা দিই এক্স ওয়াই, সাবট্রাক্টরে আমরা দুইটা বিট আউটপুট পাবো, একটা হচ্ছে বড় বিট, একটা হচ্ছে ডিফারেন্স বিট, ঠিক আছে? তো হাফ সাবট্রাক্টরে দেখো আচ্ছা, এখানে বিয়োগটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? বিয়োগ করে আমরা দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে বড় বিট, একটা হচ্ছে ডিফারেন্স বিট, ঠিক আছে? তো এখানে সবগুলো বিয়োগই তোমরা মোটামুটি বুঝতে পারবা যে 0 থেকে 0 করলে কি হয়, 0 থেকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, যে 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই হবে, তাই না? কোনো বড় করার প্রয়োজন নাই। 0 থেকে 1 বিয়োগ করলে কি হয় সেটা পরে বলি। 1 থেকে 0 বিয়োগ করলে ডিফারেন্স হচ্ছে তোমার 1, 1 থেকে 1 বিয়োগ করলে কি ডিফারেন্স হচ্ছে 0। আচ্ছা, 0 থেকে 1 বিয়োগ জিনিসটা দেখো, এখানে তোমার আউটপুট হবে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এখন দেখো 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত বলো তো? 1, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছ? 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। আর যেহেতু তুমি ছোট নাম্বার থেকে একটা বড় নাম্বারকে বিয়োগ করছো, সেহেতু তোমার একটা 1 ধার নিতে হবে। সেই ক্ষেত্রে বড় বিটের মানে বড় যে ভেরিয়েবলটা, তার ভ্যালু হবে 1, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে ফার্স্ট কম্বিনেশনে হবে আউটপুট 0 0, এখানে কি পাবো 1 1, এটা হবে হচ্ছে তোমার 0 1, এটা হবে 0 0, ঠিক আছে? বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমাকে একটু বলো তো বি এর এক্সপ্রেশনটা কি? ম্যাম এক্স বার ওয়াই। বি হচ্ছে এক্স বার ওয়াই, আর ডি হচ্ছে কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, যেটা কিনা এক্স এক্সর ওয়াই, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি
ঠিক আছে, এরকম Yes, একটা ma'am. ইয়ে পাওয়া যাবে, এক্সপ্রেশন পাওয়া যাবে। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা ফুল সাবজেক্টেরটা দেখি, আমাদের টাইম তো আসলে শেষ হয়ে যাচ্ছে। আমি ফুল সাবজেক্টেরটা দেখাই তোমাদের এখানে। দেখো তো ফুল সাবজেক্টের টেবিলটা কি তোমরা বুঝতে পারো কিনা। ফুল সাবজেক্টের হচ্ছে তোমার বিয়োগটা হবে 3টা ডিজিটের মধ্যে। ঠিক আছে, তো দেখো তো এটা বুঝতে পারো কিনা, যে টেবিলটা কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। কারো কি সমস্যা আছে বুঝতে? সমস্যা থাকলে বলো, কোন কম্বিনেশনটা বুঝো নাই, লাস্ট কম্বিনেশনটা বুঝছো? আমার কথা শুনতে পাচ্ছো? জি Yes, ম্যাম, ma'am. শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তাহলে বলো যে কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। না ম্যাম, বুঝতে পারছি এটা। সবাই বুঝছো? আচ্ছা, জি ম্যাম। এটা কিভাবে হলো বলো তো, যে এই কম্বিনেশনটা এখানে হচ্ছে যে 0 0 1। হ্যাঁ, তার মানে হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 মাইনাস করলে কি 1 1। ঠিক আছে, লাস্টেরটা কি বুঝছো? লাস্টেরটা হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0। ঠিক আছে, সেই 0 থেকে 1 বিয়োগ করলে বড় হচ্ছে 1, ডিফারেন্স হচ্ছে 1। ঠিক আছে, এভাবে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে যদি আমি ফুল সাবজেক্টের সার্কিট ডিজাইন করতে চাই, কি করতে হবে বলতে পারো? ম্যাম, আগে এক্সপ্রেশনটা লিখতে হবে। হ্যাঁ, বড় আর ডিফারেন্সের এক্সপ্রেশনটা লিখতে হবে। আচ্ছা, বড় ডিফারেন্সের এক্সপ্রেশনটা বলো তো, বড় এক্সপ্রেশনটা কি আসে? ম্যাম, এক্স বার ওয়াই বার জেড। এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড, হ্যাঁ এরকম একটা এক্সপ্রেশন আর আছে। এক্স ওয়াই ঠিক জেড। আছে? হ্যাঁ, এটাকে চাইলে আমরা সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, সিম্পলিফিকেশনটা আসলে আমরা আজকে না নেক্সট ক্লাসে দেখি। ঠিক আছে, টাইম তো শেষ। তোমাদের এরপর কার ক্লাস? ম্যাডাম আইপি। আইপি? আইপি কি ম্যানেজমেন্ট না? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে দেখি। আমি তাহলে একটু রোল কল করি তোমাদের। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই।
আচ্ছা রোল 153 আছো? Present, ma'am. 154, Yes, ma'am. 155, Yes, ma'am. 156, Yes, ma'am. 157, Present, ma'am. 158, Present, ma'am. 159, Yes, ma'am. 160, 161, Yes, ma'am. 163, Yes, ma'am. 164, Ma'am. 167, Yes, ma'am. 168, 170, Yes, ma'am. 171, 172, 173, Yes, ma'am. 174, Yes, ma'am. 175, Yes, ma'am. 176, Yes, ma'am. 177, Yes, ma'am. 178, 179, Yes, ma'am. 180, Yes, ma'am. 181, Present, ma'am. 183, 184, Yes, ma'am. 185, Ma'am, 178. 178 আচ্ছা ওকে Hello? হ্যাঁ হ্যাঁ তোমারটা প্রেজেন্ট হচ্ছে 178 184 Thank you, ma'am. Thank you, ma'am. আচ্ছা 184 Yes, madam. 184. আচ্ছা 185 186 Yes, ma'am. 193 Yes, ma'am. 195 Yes, ma'am. 196 Yes, ma'am. 198 Yes, ma'am. 199 200 Yes, ma'am. 201 Yes, ma'am. 202 Yes, ma'am. 203 204 205 Present, ma'am. 206 Yes, ma'am. 207 Present, ma'am. আচ্ছা 16 ব্যাচের 150 Yes, ma'am. তারপর 14 ব্যাচের 187 তারপর হচ্ছে 17 ব্যাচের 167 Present, ma'am. আচ্ছা Ma'am, Done. Riyadh 137, ma'am. রিয়াড 137 প্রেজেন্ট আচ্ছা ওকে আচ্ছা শোনো তোমরা আমাকে কজন মেসেজ দিছো বোধহয় 19 জন 19 জনের মধ্যে কেউ কেউ বলেছো 4টার সময় ক্লাস করতে চাও কেউ বলেছো 3টার সময় ক্লাস করতে চাও এখন কি তাহলে কি আমি মাঝামাঝি টাইমে নিবো 3:30টায় নিবো জি ম্যাম 3:30 Yes, ma'am. 3:30 ma'am. আচ্ছা ঠিক আছে তাহলে আমি 3:30টায় তাহলে লিংক দিয়ে দিব ক্লাসের সময় ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ আল্লাহ ম্যাম হাফেজ বলো ম্যাম আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আমরা যে সালাম লাস্ট ক্লাসে যে একটা এক্সাম দিলাম ওটা কি সেকেন্ড কুইজ ছিল? না না ওটা তো এক্সাম ছিল না ওটা তো এমনি প্রবলেম করতে দিয়েছিল আমাদেরকে ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে